প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। নিফটি, ব্যাংক নিফটি, ইম্পর্টেন্ট যেসব লেভেল আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এরই সাথে সাথে আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তারই মধ্যে থেকে দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। লাস্ট ফ্রাইডেতে আমরা মার্কেটের মধ্যে ভালো আপমুভ দেখেছি। নিফটি ক্লোজ হয়েছিল 24,853-তে। তো যদি আমরা দেখি এ সপ্তাহে নিফটি ওপরের দিকে 24,950 থেকে 25,000-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে, তাহলে ওপরের দিকে আমরা নিফটিকে 25,200 থেকে 25,350 পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি। আর এ সপ্তাহে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 24,550 থেকে 24,500। যদি নিফটি 24,500-র নিচে ট্রেড করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে, কারণ নিফটির এই জায়গাতে কিন্তু 20 EMA রয়েছে। এবারে আসছি আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করতে পারে। তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। তো আমরা যদি ইউএস মার্কেটকে দেখি, লাস্ট ফ্রাইডেতে ডাউন জোন 256 পয়েন্ট এবং ন্যাসড্যাক 188 পয়েন্ট ডিক্লাইনে ক্লোজ দিয়েছে। তো এই যে ইউএস মার্কেটে এতটা সেলিং এসেছে কেন? মার্কেট আওয়ার্সে কিন্তু আরও বেশি সেলিং এসেছিল। তো কেন এই সেলিংটা এসেছিল? কারণ ট্রাম্প স্যার প্রপোজ করেছেন যে ইউরোপ ইউনিয়নের যেসব গুডস আসছে তার ওপরে তারা 50% ট্যারিফ লাগাবে 1 জুন থেকে। এই নিউজের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউএস মার্কেটে লাস্ট ফ্রাইডেতে ভালো সেলিং আসে, তবে ক্লোজিং টাইমে বেশ কিছুটা রিকভার করে ক্লোজ দিয়েছে। সেখানে আমরা দেখলাম ডাউন জোন 256 পয়েন্ট এবং ন্যাসড্যাক 188 পয়েন্ট নিচে ক্লোজ এসছে। তো এবারে আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 24,730। যতক্ষণ নিফটি এই 24,730-এর ওপর রয়েছে ততক্ষণ ঠিকঠাকই আছে। যদি নিফটিকে আমরা দেখি ওপরের দিকে, নিফটি 24,930 থেকে 24,950-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি, তাহলে মানডেতে আমরা নিফটিকে 25,000 থেকে 25,100 পর্যন্ত একটা আপসাইড মুভ তৈরি হতে দেখতে পারি। আর যদি নিফটি 24,730-এর নিচে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে আমরা নিফটিকে 24,630 পর্যন্ত নিচে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এ সপ্তাহে যদি আমরা দেখি, ব্যাংক নিফটি 55,700 থেকে 55,800-র ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে, তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা বড় মুভ আসার সম্ভাবনা আছে, যেটা ওপরের দিকে 55,950 থেকে 56,100 পর্যন্ত একটা বড় মুভ আসতে পারে। আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 55,050 থেকে 55,150। যতক্ষণ ব্যাংক নিফটি এর উপরে রয়েছে ব্যাংক নিফটির মধ্যে ভালো মুভ আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি 55,050-এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা আমরা সেলিং দেখতে পেতে পারি, যেটা নিচের দিকে 54,800 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিনজিন ইন্টারন্যাশনাল লিমিটেড। স্টকের কারেন্ট প্রাইস চলছে 635 টাকা। স্টকটা এখনও যদি তার হায়ার লেভেল থেকে দেখি, 900 যে হায়ার লেভেল তৈরি করেছিল 960 টাকার কাছে, সেখান থেকে স্টকটা এখনও প্রায় 31% নিচে ট্রেড করছে। এটা ফার্মা সেক্টরে বিলং করে। আর
স্টকের শর্ট টার্ম যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 627 টাকা। তো স্টকটাকে আমরা লাস্ট কয়েকদিনের মধ্যে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে দেখছি। তো যদি স্টকটার নিচের দিকে এই 627 টাকাকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু ভালো সেলিং আবারও আসতে পারে। আর যদি স্টকটা ওপরের দিকে 643 টাকার ওপর সাস্টেন করে ট্রেড করতে পারে তাহলে একটা আপসাইড মুভ শর্ট টার্মে আসতে পারে, যেটা ওপরের দিকে 670 থেকে 680 টাকা। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাজগাঁও ডক। স্টকের কারেন্ট প্রাইস চলছে 3500 টাকা। এটা ডিফেন্স সেক্টরে বিলং করে। এই স্টকের মধ্যে অলরেডি আমরা একটা কিন্তু ভালো আপমুভ দেখেছি। স্টকটা তার যে 3100 টাকা সেখান থেকে একটা ভালো ব্রেকআউট দিয়ে ওপরের দিকে আমরা 3726 টাকা পর্যন্ত আপসাইড তৈরি করতে দেখেছি। স্টকটা এখনও কিন্তু ভালো একটা আপমুভের মধ্যেই ট্রেড করছে। তো স্টকের জন্য শর্ট টার্ম যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 3333 টাকা। যদি স্টকটা ওপরের দিকে 3726 টাকার ওপরে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু স্টকের মধ্যে আবারও নতুন হাই আসার সম্ভাবনা আছে। আর স্টকটা যতক্ষণ না 3100 থেকে 3050 লেভেলের নিচে ট্রেড করছে ততক্ষণ কিন্তু এই স্টকের মধ্যে আমরা আপমুভ দেখবো। আর যে এই 3100 থেকে 3050 এই যে রেঞ্জ, এই রেঞ্জের নিচে যখন ট্রেড করবে তখন কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো মোটামুটি এটা গেল নিফটি এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম। আপনারা যেসব স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তবে এসব স্টক এবং ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন করছি না। যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।